নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজকে, মহারাজ, জপের সঙ্গে সঙ্গে ইষ্ট মূর্তিকে কিভাবে মনে ধরে রাখব? পূজ্যপাদ মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণকে ছবি তোলার জন্য যখন স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি ফটোগ্রাফারকে সরলভাবে প্রশ্ন করেছিলেন, কিভাবে প্রতিচ্ছবি ফিল্মে ধরা পড়ে? তাকে উত্তরে বলা হয়, ফটোগ্রাফের কাঁচে যদি কালি, সিলভার নাইট্রেট মাখানো থাকে, তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। সেই থেকে তিনি বলতেন, ঈশ্বরের ওপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। পূজ্যপাদ মহারাজ আরও বলছেন, ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তাঁর রূপ তোমার ধ্যানে ধরা দেবে। ভক্তটি জপ ধ্যানের প্রসঙ্গে মূর্তি চিন্তার কথা জানতে চেয়েছিলেন, তাই পূজ্যপাদ মহারাজ বললেন, জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো। যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও আমাদের কোনো অনুভূতি হয় না। তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয়। তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে, তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে, মনের অসুখও সেরে যাবে। মনের অসুখ কি জানো? সংশয়, অবসাদ, চঞ্চলতা এবং বিষয়ে আসক্তি। যেদিন তোমার ভালো জপ হয় সেদিন তোমার দেহ সতেজ, মন অনেক প্রসন্ন, উদার হয়ে ওঠে নাকি? পূজ্যপাদ মহারাজ তার জনৈকা শিষ্যাকে লিখছেন, নানা কারণে তোমার ভেতরের ভাবটা যেন কিছুটা শুকিয়ে গেছে। শারীরিক ও মানসিক দুই দিকেই এর কারণ হতে পারে। ধ্যানের সময় ইষ্টমন্ত্র জপ করে যাও, তোমার জীবন অনেক স্নিগ্ধ প্রাণময় হয়ে উঠবে। সব সময় নীতিমূলক ভাব এড়িয়ে চলো, জীবনের ইতিমূলক দিকটা নাও। আমার কোনো চিঠিতে যদি জীবনের নশ্বরতার প্রসঙ্গ করে থাকি তো জানবে, আমার বলার উদ্দেশ্য হলো, এক অখণ্ড অনন্ত সত্তা সমস্ত নাম ও রূপের মধ্যে অনুশ্রুত। সেই সত্তায় সত্তাবান হও। তিনি সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ ব্রহ্মের ধ্যান করো, তার সঙ্গে অভিন্নতা বোধ করো। সেই আনন্দ ও ঈশ্বরীয় প্রেমকেই সকলের সঙ্গে ভাগ করে নাও। তাতেই আমাদের জীবন আরও সম্পূর্ণ হবে, মধুময় হবে। নিজের কাছে যেমন অন্যের কাছেও তেমন সে জীবন হয়ে উঠবে আশীর্বাদ। সর্বপ্রথম সাধনার দ্বারা নিজের জীবনের কিছুটা রূপান্তর ঘটাও এবং তারপর নিষ্কাম কর্ম ও পূজার আদর্শ অনুসরণ করো। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। শুধু দেখবে, যদি কাজের আনন্দটাই মাটি হয়ে যায়, তবে এমন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবে না। নিজের অন্তরাত্মার কাছে পথের আলো এবং পথের নির্দেশ প্রার্থনা করো। তোমার মনের বর্তমান নৈরাশ্যপূর্ণ অবস্থায় যোগ বাশিষ্ঠ বেশি পড়ার দরকার নেই। যিনি নিত্য সত্য, তাকে চিন্তা করো। অন্তরে বাইরে তার উপস্থিতি অনুভব করো। নিজেকে মুক্ত রাখো এবং মহামায়ার যে দৈবী লীলা চলেছে তাতে অংশ নাও। কিন্তু দেখো, সে উদ্যমের সঙ্গে যেন বৈরাগ্য থাকে, আনন্দের সঙ্গে যেন থাকে আধ্যাত্মিকতা। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।